ইউনাইটেড আরব আমিরাতের মধ্যস্থতায় ১১৫ যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিডিওতে দেখা গেছে মুক্তিপ্রাপ্তরা নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। এদিকে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ার করেছেন, যারা তাদেরকে দুর্দশায় ফেলেছে তাদেরকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ২৪শে অগাস্ট ইউক্রেনের ৩৩তম স্বাধীনতা দিবস। ১৯৯১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন ভেঙে আধুনিক ইউক্রেনের জন্ম। এদিন রুশ আগ্রাসনে দেশবাসীকে উদ্দীপ্ত করতে রাশিয়া সীমান্তের খুব কাছাকাছি থেকে বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেছেন তার দেশ কারো কাছে ঋণী থাকতে পছন্দ করে না। তাই যারা কিয়েভে চরম দুর্দশা নামিয়ে এনেছে তাদের কড়াই গন্ডায় সুদে আসলে মাসুল গুনে নিতে হবে। শনিবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে আলাপের পর জেলেনস্কি আনুষ্ঠানিক ভাষণ দেন, যেখানে ক্রেমলিনের বিরুদ্ধে যুদ্ধে নতুন ধরনের ড্রোন পরিচালনা করা হবে বলে জানান তিনি। ওদিকে ক্রেমলিনের আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে অতিরিক্ত $১২৫ মিলিয়ন অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ক্রেমলিনের আগ্রাসনের পর প্রায় ৪৫,০০০ ইউক্রেন সেনাকে প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করে গড়ে তুলেছে পশ্চিমারা, সুনির্দিষ্ট করে বলতে গেলে নেটো। এমন দিন সেই সেনাদের স্মরণ করিয়ে দিচ্ছে তারা আবারও স্বাধীনতার জন্যই লড়ছেন। এদিকে শনিবার ইউনাইটেড আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন নিজেদের মাঝে ১১৫ যুদ্ধবন্দী বিনিময় করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিডিওতে দেখা গেছে মুক্তিপ্রাপ্তরা নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। বলা হচ্ছে চলতি মাসের শুরুতে কার্স্ক অঞ্চলে ইউক্রেনের পাল্টা অভিযানে যেই রুশ সেনারা বন্দী হয়েছিল তাদেরকেই মূলত ফেরত দেয়া হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে এত বড় অভিযান আর কেউ চালায়নি। জেলেনস্কি অবশ্য বলেছেন এই পাল্টা হামলার মূল উদ্দেশ্য ক্রেমলিনের আগ্রাসন থামানো। অন্যদিকে বন্দি বিনিময়ের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইউএইর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।